টিটিএন লাইভে সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আছি কক্সবাজার শহরের যে মৎস্য অবতরণ কেন্দ্র, অর্থাৎ যেখান থেকে পাইকারি পর্যায়ে মাছ বিক্রি হয় এবং সমুদ্র থেকে আহরণকৃত মাছগুলো যেখানে নিয়ে আসে, সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অবতরণ কেন্দ্রের সার্বিক কি পরিস্থিতি রয়েছে। দর্শক, দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ফিশিং ট্রলারগুলো, কারণ মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি চলছে। সেই কারণে ফিশিং করতে যেতে পারছে না এবং মাছের প্রজনন বৃদ্ধির জন্য এই নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। সেই কারণে অবতরণ কেন্দ্রে একেবারেই শুনশান নীরবতা চলছে। আমরা সেই দৃশ্যটুকু দেখতে পেয়েছি। আমরা এখানে এসে দেখতে পেয়েছি কিছু সংখ্যক মানুষ আমরা দেখতে পেয়েছি যারা জাল বুনন করছে, অর্থাৎ জালগুলো মেরামত করছে। সেই দৃশ্যটুকু আমরা দেখতে পেয়েছি এবং ছোট ছোট যে ডিঙ্গি নৌকাগুলো রয়েছে মাছ ধরার, সেগুলো মেরামত করতে আমরা দেখতে পেয়েছি। আমরা অবতরণ কেন্দ্রের সার্বিক পরিস্থিতি আপনাদেরকে দেখাবো। আমরা একটু পুরো পল্টনটা ঘুরে আপনাদেরকে দেখাতে চাই। পল্টন জুড়ে আসলে কি চলছে সেটি আপনাদেরকে দেখাবো। দর্শক, দেখতেই পাচ্ছেন এখানে যেহেতু মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে, সেই হিসেবে কোনো প্রকার মাছ আমরা দেখতে পাইনি এবং মাছ আহরণ করতে যায়নি কোনো ট্রলার, সেটি আমাদের মাঝে খবর রয়েছে। তবে কিছু কিছু জায়গায় কেউ কেউ চুরি করে হয়তো মাছ আহরণ করতে যেতেও পারে, তবে সেটি আমাদের কাছে সঠিক তথ্য নেই। তবে আমরা যে দৃশ্যটুকু আপনাদেরকে দেখাবো, অবতরণ কেন্দ্রে অনেক ফিশিং ট্রলার দাঁড়িয়ে রয়েছে এবং জেলেরা তাদের জাল বুনছে। আমরা অবতরণ কেন্দ্রে একজন ব্যবসায়ীকে পেয়েছি। একজন ব্যবসায়ীকে পেয়েছি, আপনার সাথে একটু কথা বলতে চাই। দীর্ঘদিন নিষেধাজ্ঞা চলছে, এখন আপনাদের সময় কিভাবে পার করছেন? এখন দীর্ঘদিন কার্যক্রম চলছে, সময় তো অবশ্যই একটু দুঃসময় যাবে, কিছু নাই, এখানে খালি কাজকর্ম কম, এই আপনাদের সময় তো যাচ্ছে অবশ্যই, বলতে গেলে এটাই। এখানে জেলেদেরকে একটা চাউল দেওয়া হয়, এখানকার জেলেরা কি চাউল পেয়েছে? রসুন এই যে লিলিপ এগুলা কথা বলতে আসছে, এগুলা সম্বন্ধে আমি জানি না। এগুলা বুড়া লাখে দেওয়া হয়, যারা মাঝি মামলা আছে, সম্মতিতে আছে। বর্তমান সময়ে আমি একটু জানি জেলেকার যারা পেয়েছে তাদের চালগুলো পেয়েছে, আমরা যতটুকু জানি। আমি একটু জানতে চাই আসলে আপনার কাছে, বর্তমান সময়ে কিভাবে সময় পার করছেন আপনারা? আমি আছি আমাদের এখানে, আমি এখানে প্রতিষ্ঠানে আছি, এই জাল আছে এগুলা দিয়ে আমাদের প্রতিষ্ঠানের আই, এগুলা দিয়ে স্লিপ টিলিপ কেটে আমি সময় কাটাচ্ছি। ডিউটি হচ্ছে আমার এটাই, আর কোনো কাজ নেই। আচ্ছা, এখন নিষেধাজ্ঞা চলাকালীন কোনো ট্রলারকে দেখেছেন মাছ নিয়ে আসতে? না না না, এই ধরনের কোনো কিছু নাই। প্রথমে ছিল আপনার ওই যে 25-26 তারিখ পর্যন্ত কতগুলা থেকে গেছিল, এই ছাড়া আর কোনো মাছ এখানে আসে না। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম একজন এখানকার কর্মরতের সাথে। আমরা পুরো পল্টনটা ঘুরে দেখাতে চাই। এই পল্টনে দেখতেই পাচ্ছেন যেখানে পুরো পল্টন জুড়ে মাছ ধরার যে জালগুলো রয়েছে, যে জালগুলো বুনন করছে, সেই জালগুলোই আমরা এখানে দেখতে পেয়েছি এবং সেই জালগুলো সারিবদ্ধভাবে রাখা হয়েছে। একটা সময় নিষেধাজ্ঞার আগের যে সময়টা ছিল, সেই সময়ে এখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটেছিল, মাছে মাছে ভরপুর ছিল। কিন্তু বর্তমান চিত্র একেবারেই ভিন্ন। একেবারে আপনারা যেটা দেখছেন ক্যামেরার সামনে দিয়ে, মোবাইল ক্যামেরা দিয়ে আমরা যেটা দেখানোর চেষ্টা করছি, দেখতেই পাচ্ছেন একদম শুনশান নীরবতা চলছে। তো সব আপনাদের একটু জানিয়ে রাখি, এই নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে বিশেষ বিজিএফ কর্মসূচির আওতায় কক্সবাজার জেলায় নিবন্ধিত 63,193 জন জেলেকে, অর্থাৎ প্রত্যেককে দুইটা কিস্তিতে 56 কেজি চাল দিচ্ছে সরকার। জেলেরা প্রথম কিস্তিতে 40 কেজি এবং দ্বিতীয় কিস্তিতে 16 কেজি চাল পাবেন, এমন তথ্য আমাদের হাতে রয়েছে। দর্শক, আমরা একটু আপনাদেরকে এই পুরো পল্টনের অংশটা আসলে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি।
তাদের সার্বিক কি পরিস্থিতি, একদম একেবারে অলস সময় পার করছে এখানকার যারা শুধুমাত্র মাছের ব্যবসার সাথে জড়িত। তারা একেবারে তাদের দুঃসময় বলছে একটু আগে একজন, কারণ তাদের অর্থনৈতিক যে খাত, সেই খাতের যে ইনকামটা সেটা সম্পূর্ণ এই মাছ আহরণ করে, মাছ বিক্রি করেই তাদের পরিবারের চাহিদা মিটে। তবে বর্তমান সময়ে মাছ ধরা যেহেতু বন্ধ, সেই হিসেবে তাদের একটা কষ্টের সময় পার করছে, এমনটা বলছিলেন আমাদেরকে। দর্শক, আমরা পুরো পল্টনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং পল্টনের সার্বিক পরিস্থিতি আমরা আপনাদেরকে তুলে ধরেছি। দর্শক, আবারও একটু বলতে চাই, টানা 65 দিনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত মোট 65 দিন বাংলাদেশের সামুদ্রিক যে জলসীমা সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ থাকবে। মূলত মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন বৃদ্ধি এবং সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়। এটা পল্টনের বাইরের অংশ আপনারা দেখছেন। পল্টনের বাইরের অংশ ওই চিত্র একেবারেই এই বলতে গেলে ভিন্ন। পল্টনের বাইরের অংশ আমরা নিষেধাজ্ঞা না থাকলে মাছ দেখতে পেলেও বর্তমান সময়ে এখানেও আমরা দেখতে পাচ্ছি জেলেদের যে মেরামতকৃত অর্থাৎ বুননকৃত যে জাল, সেই জালগুলো শুকানোর জন্য তারা এখানে দিয়ে রেখেছে এবং পাশাপাশি জেলেরা তাদের ডিঙ্গি, নৌকা থেকে শুরু করে মাছ ধরার যে সরঞ্জাম আদি মেরামত করা প্রয়োজন মনে করছে, সেগুলো তারা মেরামত করে নিচ্ছে। সেই কথাটা আমাদেরকে বলেছিলেন। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।